الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم أحسوا حلال شعبان لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
إبراهيم إنك حميد مجيد شكر المحبة والذكر كري لا إله إلا الله 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 বহুদূরে মদিনা বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম महबूब खुदा शाफ़िए महशर हमारा महबूब खुदा शाफ़िए महशर हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मैं दूर हूँ मजबूर हो आई सैयद आलम मैं दूर हूँ मजबूर हो आई सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन दरबारे शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে মহব্বত করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারাক করে যাই ঝামেলা থেকে মুক্ত করে হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর স্থান মসজিদে সালাতুল জুমআ পড়ার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন কিছু কথা আমাকে বলার আপনাদেরকে সুন্দর সুযোগ করে দিলেন সেই জন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভেতর থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সিরাতুন নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দেয় তেলাওয়াত করে
এই দু একটি কথা বলার চেষ্টা করব, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান চলতেছে শাবান মাস। কি মাস চলে? দেখতে দেখতে আমাদের মাস থেকে পবিত্র রজব মাস বিদায় নিয়ে চলে গিয়েছে। আজ শাবান মাসের 7 তারিখ চলে যাচ্ছে। দিন যতই যাচ্ছে, বছরের সর্বশ্রেষ্ঠ মাস, বছরের সর্বোত্তম মাস, সওয়াব অর্জনের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাত পাওয়ার মাস রমজান মাস আমাদের মাঝে আগমন ঘটতেছে। যে কোনো বিষয়ের জন্য আগ থেকে প্রস্তুতি নেওয়া এটা বুদ্ধিমানের কাজ, ঠিক না? দেখবেন দুনিয়াবি লাইনের, দুনিয়াবি কোনো উঁচু মানের কাজ, তারা ওই কাজ করার আগে তারা প্রস্তুতি নেয়, ডে কাউন্ট করে। ডে কাউন্ট কাকে বলে? ওই গণনা করে। দেখবেন পত্রিকার মধ্যে লিখে দেয়, গণনারে এক জায়গায় বড় করে, হাই কোয়ালিটি সুন্দর করে আর্টিস্ট করে লিখে দেয়, খেলার বাকি আর মাত্র 90 দিন বাকি আছে। লেখে কি লেখে না? আর মাত্র 50 দিন বাকি আছে। তো যারা দুনিয়াবি লাইনে খেলা দেখে বা সিনেমা দেখে, মুভি দেখে, তারা ওই পত্রিকা দেখে তারিখ গণনা করতে থাকে যে আর মাত্র এতদিন বাকি আছে, প্রস্তুত নেওয়া লাগবে। তদ্রূপভাবে আমরা তো মুসলমান, আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাইতে হবে। আমাদের স্থান হলো আল্লাহ তাআলার জান্নাত, ঠিক কিনা? আমাদের স্থান হলো আল্লাহ তাআলার জান্নাত। যে যত বেশি আমল করতে পারবে এই ক্ষণস্থায়ী জিন্দেগীর মধ্যে, সে তত তাড়াতাড়ি, তত সহজেই আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। বিভিন্ন সময় বছরের মধ্যে 1-2 বার, 2 ঈদে বিভিন্ন কোম্পানি অফার দেয়, মালের জিনিসের অফার দেয়, কি দেয় না? একটা ক্রয় করলে আরেকটা ফ্রি। বা আগে ছিল 1000 টাকা, এখন কিনলে 800 টাকা, 200 টাকা ডিসকাউন্ট দেয়, কি দেয় না? তদ্রূপভাবে বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস অফার হিসাবে দিয়েছেন। অফার হিসাবে 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে সর্বশ্রেষ্ঠ মাস করে সৃষ্টি করেছেন। তো এই মাস, মহিমান্বিত মাস আমাদের মাঝে আগমন ঘটতেছে। প্রতিটি মুসলমানের উচিত ডে কাউন্ট করা, তারিখ গণনা করা, যে আর মাত্র কতদিন আছে, আর কতদিন আসছে, রমজান মাস আসলে আমাদের মাঝে আর কতদিন আছে। কিন্তু আমরা মুসলমান, আমরা তারিখ গণনা করি না। কেমনে গণনা করব? 100% মুসলমানের মধ্যে আমার মনে হয় 80% মুসলমান হিজরি তারিখের বেখবর, আরবি তারিখ জানে না। জানে? আরবি তারিখ জানে না। আমরা মুসলমান মোটামুটি ইংরেজি তারিখ ভালো জানি, বাংলা তারিখও জানি না, আরবি তারিখও জানি না। অথচ দেখেন, কোন এলাকার মধ্যে যদি কোনো মানুষ কেউ ইংরেজি তারিখ না জানে, তাহলে কারো গুনাহগার হবে না। যদি বাংলা তারিখও না জানে, কেউ গুনাহগার হবে না। কিন্তু কোনো এলাকার মধ্যে যদি সবাই আরবি তারিখের ব্যাপারে বেখবর থাকে, কেউ না জানে, তাহলে সবাই গুনাহগার হবে। কিন্তু আমরা সেই আরবি তারিখ থেকে আমরা বেখবর হয়ে আছি। আমরা আরবি তারিখ কি জন্য গণনা করব? ওই আরবি তারিখ হিজরি সনের সাথে, চন্দ্রের সাথে মুসলমানদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমল জড়িত আছে, সম্পৃক্ত আছে। এজন্য হিজরি আমাদের গণনা করা লাগবে। যাই হোক, পিছনে কি গেল না গেল ওইদিকে তাকাবো না, সামনে থেকে আমরা আরবি তারিখ গণনা করবো ইনশাআল্লাহ। আজকে হলো শাবানের 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। আরবি তারিখে রাত আগে আসে, দিন পরে আসে। মনে করেন আজকে 7 তারিখ, সূর্য যখন ডুবে যাবে, মাগরিব যখন হয়ে যাবে, সূর্য ডুবার সাথে সাথে 8 তারিখ হয়ে যাবে। সহজে বুঝেন, যখন রমজান মাস আমাদের মাঝে আসে, আমরা আগে রোজা রাখি না, তারাবি করি? আগে তারাবি করি। কেন? ওই তারাবি করি এই জন্য, কারণ মাগরিবের পর পরেই আরবি তারিখ শুরু হয়ে যায়। এজন্য আমরা আগে তারাবি পড়ি, তারপরে না খেয়ে রোজা রাখি। তাহলে কি বুঝাইতে চাইছি না? আরবি তারিখ আগে রাত আগে আসে, দিন পরে আসে। আমরা আরবি হিজরি এভাবে গণনা করব। আর রমজান মাসের আগের মাস, যে মাসটি বর্তমান চলতেছে শাবান মাস, এই মাসের অনেক ফজিলত রয়েছে। যেমন
এই মাস ফজিলতের মধ্যে একটি কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বছরের মধ্যে 4টি মাসকে সম্মানিত করে তৈরি করেছেন। কয়টি মাস? 4টি মাস। সেই মাসের মধ্যে একটি হলো রজব মাস। একটি কি মাস? শাবানের আগের মাস রজব মাস। আর শাবানের পরে যে মাসটি রমজান মাস, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। তো শাবান মাসের আগের মাস রজব মাস সম্মানিত মাস, শাবান মাসের পরে যে মাস সেটি হলো রমজান মাস। দুটোই আল্লাহ তাআলা সম্মানিত করে নাযিল করেছেন, সম্মানিত করে সৃষ্টি করেছেন। তো দুই সম্মানিত মাসের মাঝখানে হলো শাবান মাস। এজন্য শাবান মাসের গুরুত্ব কম নয়। শাবান মাসের গুরুত্ব কি না? কম নয়। শুধু তাই না, অধিকাংশের মতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ইমামদের মতে একটি বর্ণনা এসেছেন যে এই শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। শাবান মাসে কি হয়েছে? কিবলা পরিবর্তন হয়েছে। মুসলমানরা যখন নবীজি এবং সাহাবায়ে কেরামরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় যাওয়ার পরে মুসলমানরা বাইতুল মাকদিস, বাইতুল আকসা, ফিলিস্তিনের মসজিদ যেটাকে বলা হয়, ওই দিকে ফিরে তারা নামাজ আদায় করতেন। কিন্তু মুসলমানদের দিলের মধ্যে কাবার ভালোবাসা বেশি ছিল। আহলে বাইতরা তারা জানতো যে মুসলমানরা এই ফিলিস্তিনের দিকে, বাইতুল আকসার দিকে কিবলা রাখবে না, পরিবর্তন করে ফেলবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছে, বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেছে। মনের তামান্না আকাশের দিকে তাকাইতেছে, আল্লাহ যদি আমার কিবলাটা যদি মক্কার দিকে হইতো কতই না ভালো হতো। সাথে সাথে আল্লাহ তাআলা নামাজের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, যে নবী আপনি এখন মক্কার দিকে ফিরে নামাজ আদায় করতে পারেন। তো ঐতিহাসিকদের মতে, বিভিন্ন অনেক ইমামদের মতে কিবলা পরিবর্তন হয়েছে এই শাবান মাসে। এই শাবান মাসের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা কিছু অজ্ঞ মুসলমান না জানার কারণে শুধুমাত্র শাবানের 14তম রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। শবে বরাত কোনো হাদিসে নেই, শবে বরাত কোনো আলেমও বলে না, হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। আমরা মনে করি শুধুমাত্র শাবান মাসে ওই 14তম রাত্রি এটাই ফজিলতের রাত্রি, কিন্তু না, শাবান মাস পুরোটাই ফজিলতপূর্ণ, ফজিলতময়। এজন্য আমরা শুধু ওই রাত্রটা ইবাদত করার মধ্যে কাটাই, কিন্তু পুরো শাবান মাসের ব্যাপারে আমরা বেখবর থাকি। পুরো শাবান মাসে আমরা ইবাদত করব, বন্দেগী করব, নফল ইবাদত করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেকগুলো ইবাদত করতেন, অনেকগুলো আমল করতেন, যেগুলো আমরাও করতে হবে। আল্লাহ নবী আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন, অনেকগুলো আদেশ করেছেন, অনেকগুলো আমল রয়েছে। তার মধ্য থেকে দু একটি আমল আমি আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যখন চাঁদ দেখতেন, সর্বপ্রথম তিনি যে আমলটা করতেন সেটা হলো শাবানের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ নবী তারিখ গণনা করা শুরু করতেন। কি করতেন? তারিখ গণনা শুরু করতেন। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আবি কাইস রাহমাতুল্লাহি আলাইহি قال سمعت عن عائشة الصديقة رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره। আব্দুল্লাহ ইবনে আবি কাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে শাবান মাসে যখন চাঁদ দেখা যাইত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখ এত গুরুত্ব দিয়ে গণনা করতেন যে অন্য মাসের তারিখ এত গুরুত্ব দিয়ে গণনা করতেন না। আল্লাহর নবী শাবান মাসের তারিখ যত গুরুত্ব দিয়ে গণনা করতেন, রজব মাসের তারিখ তত গুরুত্ব দিয়ে গণনা করতেন না। আল্লাহর নবী শাবান মাসের তারিখ যত গুরুত্ব দিয়ে গণনা করতেন, জিলহজ মাসের তারিখ তত গুরুত্ব দিয়ে গণনা করতেন না। অর্থাৎ আল্লাহর নবী এই শাবান মাসের তারিখ অনেক গুরুত্ব দিয়ে গণনা করতেন। আমাদেরও করতে হবে কি হবে না? তাহলে এক নম্বর সেটি হলো আল্লাহর নবী শাবান মাস যখন চাঁদ দেখা শুরু হয়ে যেত, তখন থেকে আল্লাহর নবী কি করতেন? তারিখ গণনা করতেন। অনেকে বলবেন হুজুর এটা আল্লাহর নবী করছে, আমাদের কি করতে বলছে নাকি? কয় না,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উম্মতরা তোমরাও এই শাবান মাসের তারিখ গুরুত্ব সহকারে গণনা করবে, শুধু গণনা করবে না, গুরুত্ব সহকারে গণনা করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আহসু হিলাল শাবান রমাদান, হে আমার উম্মতেরা তোমরা শাবান মাসের তারিখ অতি গুরুত্ব দিয়ে গণনা করো, তোমরা শাবান মাসের তারিখ গুরুত্ব দিয়ে তোমরা হিসাব করতে থাকো। তাহলে আল্লাহ নবী তো নিজে করছে, উম্মতদেরকে করার জন্য তাগিদ দিয়েছে। তাহলে আমরা করতে হবে কি হবে না? করতে হবে। যদি কোনো মানুষ শাবান মাসের তারিখ গুরুত্ব সহকারে গণনা করে তাহলে এটাও একটা সুন্নতের আমল, সুন্নতের হিসেবে তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। তাহলে এক নম্বর কাজ নবী যেটি করতেন সেটি হলো কি শাবান মাসের তারিখ তিনি গুরুত্ব সহকারে গণনা করতেন। দুই নম্বরে যে আমলটি করতেন সেটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখতেন। কি বেশি বেশি রাখতেন? নফল রোজা বেশি বেশি রাখতেন। অন্য অন্য মাসে তো রাখতেন, কিন্তু অন্য অন্য মাসের তুলনায় এই শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি করে নফল রোজা রাখতেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে فما رأيت رسول الله صلى الله عليه وسلم ما رأيته أكثر صياما منه في شعبان, যখন শাবান মাস আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত গুরুত্ব দিয়ে এত বেশি নফল রোজা রাখতেন যে অন্য অন্য মাসে আল্লাহ নবী এত রোজা রাখতেন না। বছরের মধ্যে 12টি মাসের মধ্যে পরিপূর্ণ পুরো মাস আল্লাহ নবী শুধুমাত্র রমজান মাসে রাখতেন। আর রমজান ব্যতীত সবচাইতে বেশি যে নফল রোজা রাখতেন ওই মাসের নাম হলো শাবান মাস। ওই মাসের নাম কি? শাবান মাস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রাখছে, আমাদের কি রাখতে হবে কি হবে না? হবে। এখন তো শীতকাল, রোজা রাখতে একেবারে সহজ। যারা অতি ব্যস্ত নাই, কর্ম নাই, যারা শুধু বাড়িতে থাকেন, হ্যাঁ, বাজার বাজার আড্ডা মারেন, তারা এই শাবান মাসে রোজা রাখবেন, নফল রোজাগুলো বেশি বেশি করে রাখবেন। আল্লাহ নবী রাখতেন, আমাদেরকে রাখার জন্য কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। এই জন্য আমরাও রাখবো ইনশাআল্লাহ। তবে শাবান মাস আরবি মাস বেশিরভাগ 29 হয়। কি হয়? আরবি মাস কি হয়? বেশিরভাগ 29 হয়। দেখা যায় কোনো কারণে 29 দিন চলে গেল, 30তম দিনে চাঁদ দেখা যায় না। আরবি মাস কি ইংরেজি মাসের মধ্যে ক্যালেন্ডার চাই কাজ করবেন? আরবি মাস চন্দ্রের সাথে সম্পৃক্ত। দেখা গেছে মেঘের কারণে, বৃষ্টির কারণে, যে কোনো কারণে হ্যাঁ চাঁদ দেখা যায়নি, তখন কি করবেন? ওই দিন রোজা রাখা যাবে না। অনেকে আমাদের সমাজের অনেকে, আমাদের দেশের মধ্যে অনেকে এই কাজ করে যে আমাদের এলাকার মধ্যে তো চাঁদ দেখা যায় না, 30তম দিনে রোজা রেখে দিই, যদি অন্য কোনো এলাকায় দেখা যায় তাহলে আমার রোজাটা তো হয়ে যাবে। কয় না, এই দিন রোজা রাখা যাবে না। এই দিনকে বলা হয় ইয়াউমুশ শাক, এই দিন রোজা না রাখা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে সুম্মা ইয়াসুমু লিরুয়াতিহি রমাদান ফাইন গুম্মা আলাইহি আদা 30 ইয়াওমা সুম্মা সাওমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রোজা রাখতেন। রমজানের চাঁদ দেখে যদি 30তম দিনে, শাবানের 30তম দিনে চাঁদ না দেখা যেত তাহলে আল্লাহ নবী ওই দিন রোজা রাখতেন না। ওই দিন কি রাখতেন না? যাই হোক, আমি বোঝাতে চাইছিলাম 30তম দিনে যদি চাঁদ না দেখা যায় এই দিন রোজা না রাখা। এই দিনকে বলা হয় ইয়াউমুশ শাক। এই দিনকে কি বলা হয়? রোজা না রাখা। যদিও কেউ কেউ সন্দেহ করেন তাহলে রাখিয়ে, সমস্যা নাই, রোজা হয়ে যাবে, তবে রোজা না রাখা। তাহলে 2 নম্বর আল্লাহ নবী যেটি করতেন সেটি হলো কি? ভুলে গেছেন। শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। 1 নম্বর শাবানের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ নবী বেশি বেশি গুরুত্ব সহকারে তারিখ গণনা করতেন। 2 নম্বর রোজা রাখতেন। 3 নম্বর যে কাজটি আল্লাহ নবী করতেন, দান সদকা বেশি বেশি করতেন। কি করতেন? দান সদকা। আচ্ছা, আমরা দান করি কাকে?
দান করে কে? বড় লোকরাই তো দান করে নাকি? বড় লোকরা দান করে না? যারা ধনী তারাই তো দান করে। কাদের কি করে? গরিবদের কি করে? যাদের উপর সদকা খাওয়া ওয়াজিব বা যাদের মালের নেশাবের কি নাই, উপযুক্ত রকম নাই, তাদেরকে তো দান করে। কি জন্য দান করে? কথা বলে না, যেন সে একটু ভালো করে খাইতে পারে, ঈদে তার সন্তানদেরকে নিয়ে একটু ভালো করে চলাফেরা করতে পারে, মার্কেট করতে পারে, এই জন্যই তো। আমাদের মধ্যে দেখবেন যারা ধনী তারা রমজান মাস আসার আগে মার্কেট করে ফেলে, করে কি করে না? কে জন্য? রমজান মাসে আমি একটু ভালো করে ইবাদত করব, বা রোজা রেখে মার্কেট করতে শরীর ক্লান্ত অসুস্থ হয়ে যেতে পারি, আমি ভালো বেশি করে নফল নামাজ পড়ব। এই জন্য যাদের একটু টাকা পয়সা আছে তারা রমজান আসার আগে তারা কি করে? মার্কেটটা করে ফেলে। তো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি রমজান মাসে যেন কষ্ট না হয়, একটু ভালো করে ইবাদত করার জন্য রমজান আসার আগে আপনি মার্কেট করে ফেলেন, রমজান পুরো মাসের বাজার করে ফেলেন যেন কষ্ট না হয়। তো আপনার ওই দান সদকা যদি রমজান আসার আগে যদি গরিব দুঃখী অসহায় মানুষদের হাতে দিয়ে দেন, তাহলে সেও তো আপনার মতন রমজান মাস আসার আগে মার্কেট করতে পারলো, সেও তো রমজান মাস আসার আগে বা পুরো মাসের বাজারটা করে তার ছেলে সন্তান স্ত্রীদেরকে নিয়ে সুন্দর মতন রান্না বান্না করে খাইতে পারলো, রমজান মাসে একটু বেশি করে ইবাদত করতে পারলো। আপনার যেরকম ক্লান্তি হয়ে যাবে রোজা রেখে বাজার করতে আপনার কষ্ট হবে, তো ওই ব্যক্তিকে আপনি যদি রোজার আগে টাকাটা দিয়ে দেন, সেও তো আপনার মতন এরকম বেশি করে ইবাদত করতে পারবো কি পারবো না? কিন্তু আমরা কই না, আমরা বেশি সওয়াব দরকার। রমজানে একই সত্য, আল্লাহ যদি আরো বাড়াই দিতে পারে, আচ্ছা আল্লাহ আরো বাড়াই দিবে, যদি আগে আপনি টাকাটা দিয়ে দেন, ওই ব্যক্তি উপকার বেশি হলো না? উপকারটা একটু ভালো হলো না? তাহলে আল্লাহ আপনাকে সওয়াব দিতে পারে কি পারে না? এজন্য আমি বলবো, যারা রমজান মাসে দান সদকা করতে বসে আছেন যে রমজানে করবো, আমি যাকাতটা রমজানে দিব, আমি আবদার করবো আপনি রমজানের আগে দিয়ে দিলে ওই ব্যক্তির উপকারটা বেশি হবে। এজন্য দান সদকা করবো একটু তাড়াতাড়ি করে দিব। এই শাবান মাসের আর দ্বিতীয় নম্বর যে ফজিলত বললাম সেটি হলো দান সদকা করা। কি করা? দান সদকা করা। আরেকটি হলো রমজান মাসের আগে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কি করা? অনেকে বলবে, অনেকে রোজার মাসে বাহানা ধরে সিরা তলাশ করে, গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখে না, বাটলা পুরা রোজার আগে খাই দেয়, এমন খাবার খাই গ্যাস্ট্রিক। তোর গ্যাস্ট্রিক তুই জানাস না আগে? তো আমরা যে গ্যাস্ট্রিক আমরা আগে তো জানাস না, তাহলে রোজার আগে তো এটা একটু সমাধান করে ফেলতে পারেন। আলসারের জন্য রোজা রাখে না। আচ্ছা, আলসার কাকে বলে? ভিতরের মধ্যে ক্যান্সার হয় বা একটা কি হয়, সমস্যা হয়, এই সমস্ত জিনিসের কারণে কি করে রোজা রাখি না, রোজা না রাখি। অথচ বিজ্ঞানিকরা বলে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার আলসার সব ভালো হয়ে যায়। আপনারা জানতে পারেন যে কয়েক বছর আগে একজন বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করার কারণে সে নোবেল পুরস্কার হয়ে গেছে। একটা ঘা, মনে করেন এখানে একটা আমার ফোড়া উঠছে, ঘা উঠছে, ডাক্তাররা কি বলে, এটা দীর্ঘ সময় শুকনা রাখতে হবে, শুকনা রাখলে এটা তাড়াতাড়ি ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনার ভিতরে আলসার গ্যাস্ট্রিক এই সমস্ত জিনিস যখন আপনি দীর্ঘ সময় কি রাখবেন, শুকনা রাখবেন, পেটে খানা না ঢুকাইবেন, দেখবেন তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। রোজা রাখে মানুষের খানা খায় নাকি না খায় থাকে? না খায় থাকে না, দীর্ঘ সময় পেটের মধ্যে খাদ্য যায় না, তো না যাওয়ার কারণে তাড়াতাড়ি আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে। এজন্য শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, আমল হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কেমনি করা? বেশি বেশি করে খাওয়া, না বেশি বেশি করে খাওয়া না, বেশি বেশি ঘুম যাওয়া না, এটা নয়। কি শাবান মাসে আপনি যদি কোনো অসুস্থতার মধ্যে থাকেন, যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে, আমার এই সমস্যা করতে পারে, ওই সমস্যা হতে পারে, তাহলে এটা শাবান মাসে কি করা? সমাধান করা। অনেকে না করতে হবে, অনেকে দেখবেন পুরা বাজারে হাঁটিয়ে নিয়ে যাবো, অমুক দেশে হাঁটিয়ে নিয়ে যাবো, ওই নদীর কাছে হাঁটিয়ে নিয়ে যাবো, কিন্তু মসজিদে আসলে নামাজের একটু অসুবিধা বলছেন, মাথায় সমস্যা, মাছও হেঁটে আলাদাই ফল, কিন্তু হাঁটি আপনি তারাম গেলাম হাঁটি, কতের কাছে যাবো, হাতের কাছে যাবো, ওই ওর কাছে যাবো, কিন্তু মসজিদে আসলে সমস্যা, দিনের ব্যাপারে সমস্যা। তো বলতেছিলাম রমজান মাস আসার আগে আপনাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে কয়টি বললাম? 4টি। কয়টি বললাম? প্রথম বললাম শাবান মাসের তারিখ দেখার সাথে সাথে কি করতে হবে? তারিখগুলো বেশি করে গণনা করতে হবে। আল্লাহ নবী তো নিজে করছেন, আমাদের কেউ করার জন্য কি করেছেন?
গণনা করে ইঙ্গিত দিয়েছেন, আদেশ দিয়েছেন, আহসু হিলালা শাবান, তোমরা শাবান মাসের তারিখগুলো গণনা করতে থাকো। কি জন্য? রমাদান, রমজানের জন্য। এটা যদি আমরা করতে পারি আমাদের আমলনামার মধ্যে সুন্নতের সওয়াব লেখা হবে। 2 নম্বর বললাম, এই শাবান মাস আসার পরে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। কি রাখা? নফল রোজা রাখা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে যে আল্লাহর নবী 12টি মাসের মধ্যে পুরো মাস রোজা রাখতেন শুধুমাত্র রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। কিন্তু রমজান ব্যতীত যে মাসে সবচেয়ে বেশি রোজা, সবচাইতে যে মাসে বেশি নফল রোজা রাখতেন সেটি হলো শাবান মাস। সেটি কোন মাস? শাবান মাস। 2 নম্বর, 3 নম্বর শাবান মাসে বেশি বেশি দান সদকা করা। 4 নম্বর রমজান মাসের জন্য এই শাবান মাসে প্রস্তুতি নেওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।